নমস্কার, সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, অবশ্যই সেই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেমন কথা তেমন কাজ। পেহেলগাঁওয়ের 15 দিন পর প্রত্যাঘাত করলো ভারত। যে প্রত্যাঘাতের দিকে তাকিয়েছিল গোটা দেশ, একেবারে ক্ষোভে ফুঁসছিল। কবে প্রত্যাঘাত হবে? 22শে এপ্রিলের মর্মান্তিক ঘটনা, 26 জনের মৃত্যু, নৃশংস ঘটনা, একেবারে ধর্মীয় পরিচয় জেনে জেনে হিন্দু পুরুষদের যেভাবে নিধন করা হয়েছিল, তারপরে ভারতবাসী, গোটা ভারতের মানুষ তাকিয়েছিল যে কবে প্রত্যাঘাত করবে ভারত। যেমন কথা তেমন কাজ। 23শে এপ্রিল ঠিক হয়ে গিয়েছিল যে প্রত্যাঘাত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে এমন শাস্তি দেয়া হবে যারা করেছে এই ঘটনা, যে জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে তাদের কল্পনাতীত শাস্তি হবে। এবং তারপর দেখা গেল একেবারে প্রত্যাঘাত করলো ভারত। নটি জঙ্গি ঘাঁটি একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিল ভারতীয় সেনা। এবং যেটা বিষয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন রকম আমরা প্রত্যাঘাত দেখেছি। সেখানে আমরা উড়ি দেখেছি, আমরা সেখানে এর আগে বালাকোট দেখেছি। কিন্তু যেটা বিষয় যে বালাকোট উড়ির থেকে এই প্রত্যাঘাত কোথাও অনেকটাই আলাদা। যে নিপুণতা দেখা গেছে, যে নিপুণতার সঙ্গে এই প্রত্যাঘাত দেখা গেল, সেটা সত্যি তাৎপর্যপূর্ণ। কারণ বারবার যে প্রত্যাঘাত আমরা দেখেছি, কোথাও সেনা ছাউনিতে প্রত্যাঘাত হয়েছে আমরা দেখেছি এর আগে, এবং সেই প্রত্যাঘাতে কিন্তু এরকম নিপুণতা দেখা যায়নি। এভাবে লক্ষ্য একেবারে স্থির, যেখানে একেবারে পুরো পূর্ব পরিকল্পনা ছিল। এটা বহুদিন আগে থেকেই ঠিক ছিল যে এরকম একটা প্রত্যাঘাত হবে। কিন্তু শুধুমাত্র যে জঙ্গিদের ঘাঁটি বা জঙ্গিদের আক্রমণ করা তা নয়, একেবারে জঙ্গিদের সমূলে উৎখাত করাই লক্ষ্য ছিল। যার জন্য এই 15টা দিন সময় লাগলো। এই 15টা দিন লাগলো এই সিদ্ধান্তে পৌঁছতে। কেন 23শে এপ্রিলের পর এতটা দিন সময় লাগলো? সেখানেই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সাংবাদিক বৈঠক করে একেবারে স্পষ্ট করেছে যে এই প্রত্যাঘাত কোথাও গিয়ে আলাদা। এই প্রত্যাঘাত অন্য প্রত্যাঘাতের সঙ্গে অনেকটাই এর তফাৎ। কোথায় তফাৎ? তফাৎ এখানেই যে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেই পরিকল্পনা একেবারে কোনো লক্ষ্য ভ্রষ্ট হয়নি। সেই লক্ষ্যে একেবারে সেই গুলি বর্ষণ এবং একদম জঙ্গিদের ঘাঁটিগুলোকেই টার্গেট করা হয়েছে। একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হলো। সেখানে অবশ্যই প্রশ্ন, যে যেভাবে বলিয়ান পাকিস্তান বলা হয়, পাকিস্তানকে বলা হয় বলিয়ান, সেই পাকিস্তানের কি এবার একেবারে সেই বলা যেতে পারে যে সেখানে মনোবল অনেকটাই ভেঙে গেল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার বলেছিলেন একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোমর একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। সেই কোমরই ভেঙে দেওয়া হলো এবং একের পর এক জঙ্গি ঘাঁটি যেখানে একদম ধ্বংস করে দেওয়া হলো। সেখানে কিন্তু কোনো সাধারণ নাগরিককে টার্গেট করা হয়নি, সেখানে কোনো সেনাবাহিনীর ক্যাম্প টার্গেট করা হয়নি, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকেই টার্গেট করা হলো। আমি অবশ্যই আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকবো। ইতিমধ্যে আগামীকাল সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এরই পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠকে বসেছেন। এই প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকবো। এবং অবশ্যই প্রত্যাঘাত, এবারের প্রত্যাঘাত, ভারতের প্রত্যাঘাত পূর্ব পরিকল্পিত, একেবারে নিখুঁত পরিকল্পনা, যেটা নিয়ে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় উঠে আসছে। অবশ্যই সঙ্গে থাকুন আপনারা, সঙ্গে সানন্দা।